এটা হচ্ছে কাসুন পোড়া মাছের ঝোল। অনেকদিন ধরেই ফেসবুক ইউটিউবে দেখছি, তাই আমিও ট্রাই করে নিলাম কাসুন পোড়া মাছের ঝোল। ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ উইথ মিনি চ্যানেল দেবপ্রিয়াস ওয়ার্ল্ড। আমি এই কাসুন পোড়াটা দেখেই করেছি বইকি। তো প্রথমে আমি কালো আর সাদা সর্ষে একটু হালকা আঁচে ভেজে নিয়েছি, যতক্ষণ একটা ভালো স্মেল না বেরোয় ততক্ষণ। আর 4 পিস কাতলা মাছ নিয়েছিলাম, কিন্তু কেমন হবে খেতে সেই ভয়ে 2 পিস কাতলা মাছকে দিয়ে আমি কাসুন পোড়া ঝোলটা বানিয়েছি। তো প্রথমে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে সর্ষের তেলে হালকা আঁচে একটু ফ্রাই করে নিয়েছি। আর এই যে ভেজে রাখা খালি কড়াই ভেজে রাখা এই সাদা আর কালো সর্ষেটাকে একটু চপারের ওপর রেখেই শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো মিহি করিনি, বাস অল্প গুঁড়ো। তারপর ওই মাছ ভাজার তেলেই 1/2 চা চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে যখন একটা সুন্দর স্মেল বেরোয়, তখন আবার ওই ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে উল্টে পাল্টে নিয়ে উষ্ণ গরম জল ওর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর খানিকক্ষণ ঝোলটা ফোটার পরে ওর ওপরে দিয়ে দিয়েছি যে গুঁড়ো করে রেখেছি সর্ষে, সেটা। সর্ষে থেকেই কাসুন তৈরি হয়, তাই জন্যই এই রান্নাটার নাম দেওয়া হয়েছে কাসুন পোড়া। আমি তো খুব ভয়ে ছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু সেই ভয়টার জন্যই আমি 2 পিসই রান্না করেছিলাম কাতলার পেটি দিয়ে। এই কাতলার মাছের পেটি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। যখন ঝোলটা একটু ফুটতে শুরু করে, তার মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে ওর মধ্যে দিয়ে মিনিট 10 জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর এরকম স্ট্রাকচারটা এসেছিল, আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই কাসুন পোড়াটা। ওটা দেওয়ার পরও আরও মিনিট 5 ঢেকে রেখেছিলাম। তারপরেই মিনিট 5 পরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি বলতে অসাধারণ খেতে হয়েছিল। আমি তো জাস্ট হ্যাপি হয়ে গেছিলাম যে এত সহজে এত চটজলদি একটা রেসিপিও হয়। তো ধন্যবাদ যারা এই রেসিপিগুলো করেছেন প্লাস শেয়ার করেছেন। আমিও ট্রাই করলাম, মুখের স্বাদ বদলালো, আর নতুন একটা মাছের রেসিপি দেখতে পেলাম এবং ট্রাইও করলাম, খেয়েও খুব ভালো লাগলো। ধন্যবাদ। আমি আবার এরকম নতুন কিছু শিখে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আসি, তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। আজকের মতো